আজকে 90 থেকে 95 ভাগ মুসলমানের দেশে ইসলাম ছাড়া আর দল আছে, যত ধর্ম আছে, সব ধর্মের মানুষ অন্ততপক্ষে একটা সাবজেক্টের উপরে একমত। দেখাও, আওয়াজ করে বলুন ঠিক কিনা। আর এই রোগ শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশে এমন না, এটা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়া বলেন, তাম পৃথিবীতে একটা রোগ বিরাজমান। তাম পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সব এক প্ল্যাটফর্মে একটা সাবজেক্টের উপরে, সেটা হলো ইসলাম ঠেকাও। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আর এই ইসলামের বিরোধিতা করতে গিয়ে, ইসলাম ঠেকাতে গিয়ে তারা এমন কোন ষড়যন্ত্র নাই যা করে বেড়াচ্ছে না। সর্বপ্রকারের ষড়যন্ত্র সদা সর্বদাই তারা লিপ্ত আছে। এই এত ষড়যন্ত্র মোকাবেলা করে যদি চলতে হয়, আপনারাই বলেন স্বাভাবিক চললে হবে না চোখ কান খোলা রেখে চলতে হবে? আওয়াজ করে বলুন। চোখ কান খোলা রেখে চলার প্রয়োজন আছে না নাই? চোখ কান খোলা না রেখে যারা চলবে তারাই বিপদগামী হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম কি? আওয়াজটা সুন্দর হয় না, জোরে বলতে হবে। নাম কি? সন্দেহ হয়? আপনি নিজেই বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওরা জানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্মের নাম ইসলাম। আর এই ধর্মের বাণী যিনি নিয়ে এসেছেন, উনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। আওয়াজ করে বলুন ঠিক কিনা। যার গুণকীর্তন, যার আখলাক ও চরিত্রের কথা রব্বে কারীম সরাসরি কোরআনে নাযিল করেছেন। মহান রব্বে কারীমের একমাত্র মনোনীত ধর্ম ইসলামের বাণী যিনি নিয়ে এসেছেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এমন সত্য ধর্মের কথাগুলো, এমন সত্যবাদী মানুষের কথাগুলো যদি স্বাভাবিকভাবে পৃথিবীতে চলতে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে অন্য কোনো ধর্মের খাওয়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তাদের মাথা ব্যথা। আর এই মাথা ব্যথাকে নিবারণ করবার জন্য কখনো কখনো সাদিয়ানির রূপ নিয়ে, কখনো কখনো কাদিয়ানির রূপ নিয়ে, কখনো কখনো ইসকনের রূপ নিয়ে, হরেক রকম সময় হরেক রকম রূপ নিয়ে ষড়যন্ত্র আমাদের মাঝে বিস্তার করতে যাচ্ছে। মনে রাখতে হবে, যেই নামেই আসুক না কেন, উদ্দেশ্য একটাই, সেটা হলো মুমিন মুসলমানদের ঈমান ধ্বংস করা। আওয়াজ করে বলুন ঠিক না? সেজন্য আমাদেরকে ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বের হতে হবে, সজাগ থাকতে হবে। আপনি চিন্তা করতে পারেন ষড়যন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে। যেই মানুষগুলো এক প্লেটে 4 জন খানা খেত, একজনের ঝোঁটা অপরজন নিয়ে নিত, খানা খাওয়া শেষ হলে সবার ঝোঁটা একাত্র করে একজনে খেয়ে ফেলত। একটা টুকরা গোশত বেশি হলে 4 জনকে ভাগ করে দিত। এত মিল মোহাব্বত আজমত ওয়ালা মানুষগুলো, এদের ভিতরে ষড়যন্ত্র ঢুকে এই মাথা, যেই মাথা এক টুকরা গোশত বেইনসাফে খেতে পারে নাই, আর সেই মাথা দিয়ে রাত 3টার সময় ঘুমন্ত মানুষকে মাথা ফাটিয়ে পৃথিবীর মানচিত্র থেকে যারা বিদায় করে দিতে পারে, তারা আর যাই হোক মানুষের কাতারে পড়তে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? অতএব এই ক্রান্তিকালে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে চললে, কি করলে আমরা সঠিক পথের পথিক হতে পারি। কথা বলেন দেখে না। আপনার যদি আঙুল কেটে যায়, দর্জির কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? আমার কথা বুঝে শুনে উত্তর দিবেন। আপনার যদি জামার বোতাম ছিঁড়ে যায়, দর্জির কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? একটা আরেকটার কাছে গেলে হবে? আপনার ইমানি বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে, ধর্মের বিষয়ে প্রয়োজন হলে, কোরআনের বিষয়ে প্রয়োজন হলে ডাক্তার, লয়ার, ব্যারিস্টারের কাছে গেলে হবে না আলেমের কাছে যেতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা লোক আছে না নাই? এই মাইক সমস্যা দেখা দিলে আমরা সারাদিন ঘুরবো, কিছু বুঝবো না। কথা বলে, কিন্তু মাইক ম্যান যিনি, উনি আসলে সব ঠিক, উনি জানে কোথায় কি সমস্যা। ধর্ম, কোরআন, হাদিস, ইসলাম বিষয়ে কোথায় কি করলে কি হবে, এই সব বিষয়ে অবগত ওলামায়ে কেরাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। কারণ আল্লাহর হাবিব তো আল্লাহ তাআলা অনেক আগে অনেক কিছু জানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান।
যদি তুমি সর্বপ্রকারের ফিতনা থেকে বেঁচে থাকতে চাও, নিজের ঈমানকে বাঁচাইতে চাও, আলেম হও, বেঁচে যাও। কিন্তু সবাই যে আলেম হতে পারবে না, এটা তো আল্লাহর হাবিব ভালো করেই জানেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য উনি পরবর্তীতে সে বলতেছেন, আলেম যদি হতে সক্ষম না হও, ছাত্র হও, আলেমের ছাত্র হয়ে যাও, ফিতনা থেকে বেঁচে যাও। যদি আলেমের ছাত্র হইতেও সক্ষম না হও, একজন আলেমকে ভালোবেসে তার সান্নিধ্যে যাও, তার কথাগুলো শোনো, তোমার মনের কথা তাকে বলো, তার থেকে সাজেশন নাও, নাজাত পেয়ে যাবে। যদি সেটাও না পারো, তাহলে অন্ততপক্ষে দূর থেকে ওলামায়ে কেরামকে মহব্বত করো। ওলামায়ে কেরাম যে শব্দ চয়ন করে সেটাকে সাপোর্ট করো। এই চারটে বাহিনী, চারটে গ্রুপ, চারটে শ্রেণীর কথা আল্লাহর হাবিব বলে এত কড়া একটা কথা বলেছেন। আল্লাহর হাবিব বলে, ওলা তাকুন খাবাস, খবরদার তুমি কিন্তু চার প্রকারের বাহিরে গিয়ে এতাহাতি হয়ে যায় না, তুমি কিন্তু ৫ নাম্বার হয়ে যায় না। তুমি যদি ৫ম নাম্বারে চলে যাও, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। তুমি লৌকিক জীবনে ধ্বংস হবে, পরলৌকিক জীবনে ধ্বংস হবে। ধ্বংসাত্মকের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেজন্য আমি আমার বয়ানের শুরুতে আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, সর্বপ্রকারের ভেজাল মুক্ত ঈমান যদি রাখতে চান, যদি ইসলাম তথা দ্বীনের পথে সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিম পেতে চান, তাহলে উলামায়ে কেরামের সান্নিধ্যের প্রয়োজন আছে না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। জোরে আওয়াজ তুলে বলুন আমিন। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে একটা ইসলাম দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলাম কচুরি পাড়ার মতো রক্তের সাগরে ভেসে 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 ১০০০ কিলোমিটার দূরে বাংলার জমিনে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার আখলাক, তার চরিত্র, তার গুণাবলী এ বিষয়ে কেউ কখনো কোনোদিন কটাক্ষ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের শত্রু আছে। আল্লাহর হাবিবকে মক্কা থেকে বের করতে চেয়েছে, হাত ভেঙে দিতে চেয়েছে। কখন? যখন কালেমার দাওয়াত দিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কালেমার দাওয়াতের আগ পর্যন্ত, ৪০ বছর বয়স পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর হাবিবের কোনো শত্রু ছিল না। কথা বলেন। এই যে কালেমার কারণে, ইসলামের কারণে বিশ্ব নবীজি মানুষের শত্রুতে পরিণত হলেন। বিভিন্ন থেকে হুমকি ধামকি আসলো, তাতে কি উনি দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন? কোরআন থেকে সরে গিয়েছেন? আল্লাহ থেকে সরে গিয়েছেন? আরে সরে যাবেন দূরের কথা। আল্লাহর হাবিব বিশ্ব নবী আকপটে স্পষ্ট বলেছেন, তোমরা কিসের কথা বলো? আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, অপর পাশে যদি চন্দ্র সূর্যকে এনে দাও, দুই হাতে, এক হাতে চাঁদ আছে, এক হাতে সূর্য আছে, তারপরেও যদি আমাকে বলা হয় ১ সেকেন্ডের জন্য আল্লাহকে মাইনাস করতে হবে, আমি মুহাম্মদের দ্বারা সম্ভব হবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়েছে আমরা। ঈমানের কারণে একটু কষ্ট আসতে পারে। কথা বলেন। ঈমানের কারণে মাঝে মাঝে জেল জুলুম আসতে পারে, ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। তাই বলে কি ইসলাম থেকে দূরে সরে যাবেন? আওয়াজটা সুন্দর হয় নাই। কোরআন থেকে দূরে সরে যাবেন? আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে সরে যাবেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ১৫০০ বছর আগে রহমতের নবী আমাদেরকে যে ছায়া দিয়ে গিয়েছেন, যে রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, ওই রাস্তায় কোনো কুলাঙ্গার যদি কাঁটা পেতে দেয়, কোনো কুলাঙ্গার যদি আল্লাহর হাবিবের মন ও মস্তিষ্ক সম্পর্কে কোনো কথা বলে, আখলাক ও চরিত্র নিয়ে কোনো কটাক্ষ করে, আর তার বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম রাজপথে ডাক দেয়, উলামায়ে কেরামের ডাকে যদি আরেকটা শাপলা চত্বর কায়েমের প্রয়োজন হয়, যদি আরেক সাগর রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর হাবিবের শানে ১ সাগর রক্ত দিতে, জীবন বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত উঁচু করে দেখা। আমার ভাইরা, আমরা আমাদের রাসূলের জন্য জীবন দিতে রাজি।
আমরা আমাদের রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করবার জন্য এই জীবন বিসর্জন দিতে রাজি, কথা বলে ঠিক কি না? আর ঘরে বসে থাকার সময় নেই। একজন কাফের আবু তালেব ইসলামের জন্য যে অতন্দ্র প্রহরী নেই, সীমান্ত পাহারা দিয়েছে, আমি মুসলিম হিসেবে সেটা পাচ্ছি না। বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে 90 থেকে 95 লাখ মুসলমানের দেশে আমার নবী খাতামুন নবীয়িন এই বিষয়ের উপরে কাদিয়ানীরা বিশুদ্ধ করে যাচ্ছে, কথা বলেন। তাদের ইউনিয়নে কমিটি গঠন হয়ে যাচ্ছে, আমি আপনি টের পাচ্ছি না। আজকে প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়ে দেখেন, একটা টিউবওয়েল দিয়ে, একটা টয়লেট করে দিয়ে, অথবা একটা ঘরে কিছু টিন ক্রয় করে দিয়ে মানুষের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে কি মুসলমান থাকতে পারে? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবিউল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, মেনে নেওয়া যায়? জোরে আওয়াজ করে বলে মেনে নেওয়া যায়? আজকে সেটাই তো হচ্ছে। আমাদের এই ঈমানি দুর্বলতা, আমাদের এই হীনমন্যতা, চোখ কান খোলা না রাখবার কারণে সেই সুযোগে আজকে প্রাণের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে তারা ইসলামের প্রচার করে যাচ্ছে। আপনাদের বহু মাহফিলে অথবা আগামী দিনে নির্বাচন হবে, হবে না? নির্বাচন আসলে যারা প্রার্থী হয়ে আসে, আপনারা অনেক প্রার্থীর কাছে বহুবার রাস্তা চেয়েছেন, কালভার্ট চেয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি চেয়েছেন। আপনাদের কাছে আমার এবার একটা অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে যে কোনো প্রার্থী আপনাদের কাছে ভোট চাইতে আসবে, একটা আবেদন করবেন। পৃথিবীর বহু দেশে ইতিমধ্যে রাসূলের শত্রু এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 90 থেকে 95 লাখ মুসলমান